দুঃখ লাগে কখন জানেন? যদি কেউ শিবির করে তার কোরআন শিখার অধিকারও নাই। আমার কথা কয় না? শিবির করে এটা শুনলে সে আর কোরআন পড়তে আসতে পারবে না। আল্লাহর কোরআন এত কঠিন, আমরা মানুষ এত কঠিন। মুসলমান বড় আফসোস, 53টা বছর চলে গেছে, ভাই ভাই আর কত মারামারি করবেন? সিভিল কো হওয়ার সম্ভাবনা আছে। আপনারা অনেকের কান খারাপ হয়ে গেছে যে হুজুর কোন কি কি হইতে পারে। আমি যদি এখন আপনাদেরকে বলি আপনারা অবাক হয়ে যাবেন। যদি আজকে সিদ্ধান্ত নিতে ভুল করেন, বাংলাদেশ 50 বছর পিছায়া যাবে। আলেমদের দিকে গোটা জাতি তাকায় আছে। যদি এই অবস্থায় ভুল করে আগামী 50 বছর পিছায়া যাবে। সময় এমন আসবে গাছে গাছে আলেম রক্ষা রাখবে, দেখার লোক খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা বলে? আমি শুধু বাংলাদেশ নিয়ে বলি নাই, উজবেকিস্তানের দিকে তাকায় দেখেন। ইমাম বুখারীর দেশ, ইবনে খালদুনের দেশ, ইবনে সিনার দেশ, ইসমাইল কাফফার শাসিত দেশ, ইমাম মাতুরিদির দেশ। এক শ্বাসে যদি আমি বলি বুরহানুদ্দিন মারগানানির দেশ, এরকম বললে শত শত না, এর চেয়ে বেশি আলেমের নাম বলা যাবে যারা গোটা জাতির সর্বশ্রেষ্ঠ আলেম। জোরে করে আল্লাহু আকবার। ওই উজবেকিস্তানের ভিতরে যখন কালপিটরা ক্ষমতায় চলে আসলো, কোরআনকে মাটির নিচে চাপা দিয়ে রাখতে হয়েছে। আমি ওই দেশে সফর করছি। তুরস্কের দিকে তাকায় দেখেন, অটোমান সাম্রাজ্যের শত শত বছরের ইতি টানলো এক কালপিট মোস্তফা কামাল আতাতুর্কের নেতৃত্বে, এক কালপিটের নেতৃত্বে পুরো তুরস্কের সাম্রাজ্য ধূলিসাৎ হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এখনো যদি আপনারা ভুল করেন যে ঠিক আছে দলাদলি নিয়ে আস, আপনাদের সবার কি মন খুব খারাপ হয়ে গেছে? আমার কথা কি সবাই বুঝতেছেন? আল্লাহর নবীর কাছে আল্লাহ 3টা অপশন দিলেন। কয়টা? কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম। এক নম্বর অপশন, নবী আযাব আসবে উপর দিক থেকে, আপনার উম্মত উল্টাপাল্টা করবে, সূর্য উল্টা উঠবে। এই যে বর্তমান অলরেডি নাসার বিজ্ঞানীরা বলছে চুম্বক মেরু পরিবর্তন হয়ে উত্তর মেরুর পরিবর্তনে সামনের পৃথিবীতে সূর্য পশ্চিম দিকে উঠবে। এটা নিউজ হয়েছে অলরেডি। আপনি কি মনে করেন? এটা কিয়ামতের বড় আলামত। এটা এখনই ঘটবে না, দেরি আছে। কিন্তু বিজ্ঞান এটা নিয়ে এখন কথা বলছে। তার মানে পৃথিবীর সময়টা ভয়াবহ দিকে যাচ্ছে। এই ভয়াবহ সময়ে আজকের মাহফিল একটু স্মরণ করায় দিতে চাই, 1450 বছর আগে কোরআন বলছে নবী 3 অপশনের এক অপশন নিতে হবে। এক নম্বর অপশন, আযাব আসবে উপর থেকে, পাথরগুলা বিচ্ছুরিত হবে। নাসার বিজ্ঞানীরা বলে বেল্টের ভিতরে পাথরগুলা বাঁধা আছে। এত বড় বড় পাথরগুলো বাঁধা আছে, বিচ্ছরিত হয়ে যদি পৃথিবীর দিকে আসে, পৃথিবী নামক গ্রহটা নিশ্চিহ্ন হয়ে যাবে। দেশ থেকে মহাদেশ পর্যন্ত নিশ্চিহ্ন হয়ে যাবে। এই পাথরগুলোকে যিনি আমাদের দিকে পাঠান না, তিনি কে? ঠাডা পড়বে, শিলাবৃষ্টি হবে। মেক্সিকোতে এখন আপনি তাকায় দেখেন এত পরিমাণ তাপমাত্রা বেড়ে গেছে, সেখানে শত শত বানর মারা যাচ্ছে এবং গাছের ভিতরে চিৎকার করতেছে বানরগুলো। এটা এল নিনোর প্রভাবের কারণে পৃথিবীতে হচ্ছে। বাংলাদেশে কখন কি হয় আমরা কেউ জানি না। এরকম এল নিনোর প্রভাবে পৃথিবীর ভিতরে খরা সৃষ্টি হয়। একদিকে প্রচন্ড ঠান্ডা, অন্যদিকে প্রচন্ড গরম।
একদিকে সারাদিন বৃষ্টি হওয়া, অন্যদিকে পানির অভাবে মানুষ যুদ্ধ করবে, লড়াই করবে, এর নাম এল নিনো। পৃথিবীতে আরো একটা বার এটা হয়ে গেছে, সম্ভাবনা আছে ভয়াবহ সেই দিকে পৃথিবী যাবে। সেই পৃথিবীর ভয়াবহতা থেকে বাঁচার জন্য আল্লাহর দিকে যদি আপনি আসেন, নবীজি আল্লাহর কাছে কেঁদে বললেন, আউযু বিওয়াজহিক, আল্লাহ উপর থেকে শাস্তি দিয়ে উম্মতদেরকে শেষ করে দিয়েন না। আল্লাহ দ্বিতীয় অপশন দিলেন, আও মিন তাহতি আরজুলিকুম, পায়ের নিচ থেকে আযাব আসবে, ভূমিকম্প, ভূমিধস, টর্নেডো, সাইক্লোন, আমপান, সিডর, নার্গিস, ডানা কিছুদিন আগে এসে গেল, এরকম বড় বড় আযাব আসবে। নবীজি আবার কেঁদে বললেন, আউযু বিওয়াজহিক, আল্লাহ আপনার কাছে পানা চাই, আযাব দিয়ে শেষ করে দেন না। তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কাছে আল্লাহ জানায়া দিলেন, নবী শোনেন, আও ইয়ালবিসাকুম শিয়া ওয়া ইউযিক বাদুকুম বাসা বাদ, পোশাক যেমন গায়ের সঙ্গে লেগে থাকে, পোশাক দিয়ে যেমন লজ্জাস্থানকে আবৃত করে, পোশাক যেমন শরীরকে আবৃত করে ডেকে রাখে, আপনার উম্মতের ভিতরে দলাদলি হবে, ভাগাভাগি হবে, একজন আর একজনকে মারবে, কাটবে। অপশন দিছে কয়টা? নবীজি তিন নাম্বারটাতে আয়েশা বলতেছে, আল্লাহ ভাই ভাই আর কতক্ষণ মারামারি করবে? বেশিক্ষণ তো ভাই ভাই মারামারি থাকে না। এরপরে ছোট ভাই গিয়া বড় ভাইরে জড়ায় ধরে বলে, ভাই কত আদর করছিলেন আপনি। বড় ভাই জড়ায় ধরে বলে, ভাই তোরে কত কুলে কাহিনী পালিয়েছি, কোলে নিয়ে কত যত্ন করে লালন পালন করেছি, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব বেশি দিন থাকে না। নবীজি বললেন, আল্লাহ উপরের দুইটা থেকে এটা একটু সহজ, এই জন্য আমাদের মধ্যে দলাদলি কম না বেশি? তা তো কয় না। দুঃখ লাগে কখন জানেন? যদি কেউ শিবির করে, তার কোরআন শিখার অধিকারও নাই। আমার কথা কয় না? শিবির করে এটা শুনলে সে আর কোরআন পড়তে আসতে পারবে না। আল্লাহর কোরআন এত কঠিন, আমরা মানুষ এত কঠিন। মুসলমান বড় আফসোস, 53টা বছর চলে গেছে, ভাই ভাই আর কত মারামারি করবে? আজকের এই মাহফিল থেকে বলি, কোন মাসলাক, কোন পীর, কোন দল আমার শত্রু নয়। আমার কমেন্টস না করলে ইসলামের কোনো ক্ষতি হবে না, আমার আওয়াজ না করলে ইসলামের কোনো ক্ষতি হবে না। ঐক্য বিনষ্টকারী হলে আল্লাহর আদালতে তুমি চেহারা দেখাতে পারবে না, ঠিক কিনা বলে? এই জন্য আপনি আপনার নিজের দায়িত্ব ঠিক করেন। আমার কারণে এক সেকেন্ড আগে জমিনের দিন বিজয় হবে, এক সেকেন্ড পরে বিজয় হওয়ার ক্ষেত্রে আমি অগ্রগামী ভূমিকা রাখতে পারি না, ঠিক কিনা বলে? তাহলে অপশন দিছে কয়টা? তিনটা। 53 বছর মারামারি করছেন, ভাই ভাই আর মারামারি করেন না।